আমরা কিছুদিন ধরেই ভবিষ্যমালিকার মহাবিনাশ সম্পর্কে আলোচনা করেছি। এমন অনেক সভ্যতা এবং শহর আছে যা এক রাতের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল। গত 11ই সেপ্টেম্বর মাত্র 15 মিনিটের মধ্যে একটি দেশে 20,000 মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। কিন্তু কিভাবে? এছাড়াও ঘটেছে এমন অনেক ঘটনা যা ভবিষ্যৎবাণীর সাথে হুবহু মিলে গেছে। ঠিক কি ঘটেছে আর পৃথিবীর ওপর এর কি প্রভাব পড়ল জানলে আপনারা সবাই চমকে উঠবেন। তার আগে কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন ঘটে গেল আরও একটি বিপর্যয়ের ঘটনা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই ফটোগ্রাফগুলি দেখুন। আপনি কি মনে করেন এখানে কি ঘটেছে? পারমাণবিক হামলা, সুনামি নাকি ভূমিকম্প? শুধু এই একটি না, লিবিয়ায় মাত্র 15 মিনিটে 20,000 মানুষ অকালে মারা গেছে। এত বড় ধ্বংসযজ্ঞ কিভাবে ঘটল? সত্য জানলে রাতের ঘুম শেষ হয়ে যাবে। আপনি হয়তো সমুদ্র থেকে ভূমির দিকে আসা সুনামির কথা শুনেছেন বা দেখেছেন, কিন্তু আপনি কি কখনো উল্টোটা ঘটতে দেখেছেন? কে জানে আগামীকাল এমনটা ভারত, নেপাল অথবা অন্য কোনো দেশেও ঘটতে পারে। 2023 সালের 11 সেপ্টেম্বর হারিকেন ড্যানিয়েলের কারণে লিবিয়ায় অনেক এলাকায় ভয়াবহ বন্যা শুরু হয়। কিন্তু আইনের বিধানে অন্য কিছু লেখা ছিল। লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় এত বেশি বৃষ্টি হয়েছিল যে সেখানে অবস্থিত দুটি বাঁধের জল বিপদ সীমার কয়েক গুণ ওপরে চলে গিয়েছিল। এই দুটি বাঁধ এত উচ্চ চাপ সহ্য করতে পারেনি। হঠাৎ করে ব্লকগুলো ভেঙে টুকরো টুকরো হতে শুরু করে, যার ফলে 3 কোটি ঘনমিটার জল ছাড়া হয়। শীঘ্রই 30 মিলিয়ন ঘনমিটার জল ভয়ানক সুনামির মতো শহরে প্রবেশ করে, যেখানে মাত্র 15 মিনিটের মধ্যে 20,000 মানুষ নিখোঁজ হয়ে যায়। এই ঘটনাটি ঘটেছিল সূর্যোদয়ের আগে, অর্থাৎ ভোর 3:04 দিকে, যখন অনেক লোক আরামে ঘুমাচ্ছিলেন। হঠাৎ দুটি বড় শিলাও দেখা দেয়, যা দুটি বাঁধ ভাঙার স্থান ছিল। মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারার আগে বিধ্বংসী জল সবকিছু ধ্বংস করে দিয়েছিল। অর্ধেক মানুষ সেই জলে ভেসে গেছে ভূমধ্য সাগরে। তার মানে আপনি অনুমান করতে পারছেন সেই জলের জোর কিরকম ছিল। বিজ্ঞানীরা বলছেন হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা পড়েছিল তার থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল এই জল। প্রথমে এই এলাকার চিত্র দেখুন। ওপরে দুটি বাঁধ রয়েছে যা ভেঙে গেছে। নিচে ভূমধ্যসাগরের মাঝখানে দারনা শহরের 30 মিলিয়ন ঘনমিটার জল প্রচণ্ড শক্তি নিয়ে এসে পুরো শহরকে ধ্বংস করে সাগরে চলে যায়। ভবন হোক, যানবাহন হোক বা গাছ, সবই ধ্বংস হয়ে গেছিল। ইতিহাসে এমন ধ্বংসের কথা পড়েছি, কিন্তু চোখের সামনে এই প্রথম দেখছি। এমন ধ্বংস আপনি কি কখনো আগে দেখেছেন? শুধুমাত্র 2023 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে বেসামরিক এবং সৈন্যসহ 50,000-এরও বেশি মানুষ মারা গেছে, এবং পুরো যুদ্ধে এখনও অবধি 6 লক্ষেরও বেশি মানুষ মারা গেছে। এছাড়াও সারা বিশ্বের অনেক দেশে অসংখ্য ধ্বংসলীলা হয়েছে এবং আজও চলছে। এবং সর্বোপরি 2023 কিন্তু এখনও শেষ হয়নি। আমাদের সনাতন ক্যালেন্ডার অনুসারে এপ্রিল 2024 সালে 2023 সাল পূর্ণ হবে। কোথাও ঝড়, কোথাও বন্যা, কোথাও ভূমিকম্প, কোথাও দাবানল, কোথাও অর্থনৈতিক মন্দা, আবার কোথাও খাদ্য সংকট বা কোনো যুদ্ধ। শুধু ভাবুন আর কি দেখার বাকি আছে। এটাই কি অন্তের ছবি নয়? ভবিষ্যমালিকার মাধ্যমে গুরু অচ্যুতানন্দজি বলেছিলেন যে তিনি এই বিষয়ে সবাইকে অবিরাম সতর্ক করে যাচ্ছেন। এই কথাটা ভাবতে হবে, কারণ সময়ের চক্র খুব দ্রুত ঘুরছে। কখন কোথায় কি হবে বলা মুশকিল। দেশটি এরই মধ্যে বিশ্বের মানচিত্র থেকে মুছে গেছে। মানবজাতি এমন সংকট কখনো দেখেনি, যে দেশগুলির অস্তিত্ব প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন চূড়ান্ত চিন্তার সময়, আগামীকাল ধ্বংসের সময়, যেখানে পৃথিবীর 4টি অংশের মধ্যে 3টি ধ্বংস হবে। রাত নামার সাথে সাথেই বন্য পশুদের আর্তনাদ শুরু হয়ে যাবে, সর্বত্র হইচই পড়ে যাবে, অত্যাচার এবং পাপের মাত্রা আরও বাড়তে থাকবে, সবার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। এমন ধ্বংস হবে যা কেউ কল্পনাও করতে পারেনি, এবং কেউ তা রক্ষা করতেও আসবে না। সামনের পথটি সবচেয়ে কঠিন হতে চলেছে, কারণ বর্তমান কলিযুগে সূর্য শেষবারের মতো মহারাশিতে প্রবেশ করবে। তখন সবার বুদ্ধি লোপ পাবে। মহাপ্রভু জগন্নাথজি বলেছিলেন তার সুদর্শন চক্র সারা পৃথিবীতে ঘুরে ধ্বংস ঘটাবে, দুষ্টের দমন করবে। চণ্ডী চামুণ্ডা যোগ নিগম রোগের আকারে প্রতিটি ঘরে প্রবেশ করে মৃত্যুর সর্বনাশ চালিয়ে যাবে।
বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা এই সম্পর্কে আরও জানতে চান কিনা। আর হ্যাঁ, মনে করে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু দরকারি ভবিষ্যৎবাণীর খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।